আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক, আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আপনারা জানাই আর সুস্বাগতম। প্রিয় দর্শক সকল, কিতা খবর? আপনারা ভালো আছেন? তো এই মুহূর্তে আমি আছি গোলাপগঞ্জ উপজেলার ৫ নং বুধবাড়ি বাজার ইউনিয়নের বিকে স্কুলের সামনে, অর্থাৎ বনগ্রাম খালিডর প্রাইমারি স্কুলের সামনে। আপনারা জানেন ইতিমধ্যে একটা ব্যানার দেখতে পারা শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2025 ইংরেজি অর্থাৎ ৫ নং বুধবাড়ি বাজার ইউনিয়নের 11টা প্রাইমারি স্কুলের ছাত্র এবং ছাত্রীদের নিয়ে এই মুহূর্তে বিকে স্কুলে একটা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এটা কিন্তু আমি আগেও কইছি দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা। তো আমি ধন্যবাদ জানাই আর যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এবং ক্রীড়া সংগঠক শাহিনুদ্দিন আহমদ বাইরে। উনি কিন্তু ওনার নিজ অর্থায়নে এই দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা এই মুহূর্তে কার্যক্রম চলতেছে। তো আমি আমার মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে ওনাকে জানাই বিশেষ ধন্যবাদ এবং এই ধারাবাহিকতা যেন আগামীতেও অব্যাহত থাকে। তো মায়ের দর্শক সকল, ভিডিওতে অনেক ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি নিজেও দেখবেন, নিজের ফেসবুকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এই মুহূর্তে কিন্তু পুরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, তো সাথেই থাকবেন। শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা, দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা স্টুডেন্টদের মনের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে, এমনকি তাদের মেধাকে কি শানিত করে। মেধাবৃত্তি পরীক্ষা শুধু শাহিন আহমদ কেন, গোলাপগঞ্জ উপজেলায় অনেক লন্ডনী, অনেক আমেরিকান প্রবাসী বাস করে, তারা ইচ্ছা করলে অনেক পরীক্ষায় নিতে পারে। শুধু নভেম্বর বা ডিসেম্বরে কেন, মার্চ, জুন, জুলাই, আগস্ট এইসব মাসেও পরীক্ষা নিতে পারে। শাহিন আহমদ নিচ্ছে নভেম্বরে, আরেকজন এসে যদি নেয় সেটা এপ্রিলে নিতে পারে। প্রতিযোগিতা না থাকলে কখনো কিন্তু কি শ্রেষ্ঠ হওয়ার সুযোগ থাকে না। এই কারণে পরীক্ষা অবশ্যম্ভাবী এবং মেধাবৃত্তি পরীক্ষা অবশ্যই এটা খুবই একটা, আমি মনে করি যে কম্পিটিটিভ একটা ফিল্ড, যে জায়গার মধ্যে একজন মনে হয় যে সে দুর্বল স্টুডেন্ট, কিন্তু সে কিন্তু শানিত হতে পারে, অনেক মেরিটোরিয়াস হতে পারে। কাজেই আমি শাহিন আহমদ ভাই, উনি লন্ডন প্রবাসী এবং লন্ডন থেকে এই প্রোগ্রাম দেখছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে বর্তমান উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব দেওয়ান নাজমল আলম স্যার, উনি অত্যন্ত শিক্ষাবান্ধব একজন অফিসার। উনার অনুপ্রেরণায় অনেকগুলো প্রাইভেট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্যারকে অভিনন্দন জানাচ্ছি যে গোলাপগঞ্জ উপজেলাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য। শাহিনুদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় আজকে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি তো অবসর নিয়েছি 2 বছর পূর্বে, কিন্তু আমার মনের টানে প্রায় 3-4 দিন এসেছি এই পরীক্ষার খোঁজখবর নিতে। কারণ শাহিন আমার প্রাক্তন ছাত্র, তাকে আমি শুভকারী দেখেছি। সে অত্যন্ত দুর্দান্ত ছিল, চঞ্চল ছিল, খেলাগুলাতে খুব ভালো ছিল এবং মেধাবী ছিল। তার মাঝে যে প্রতিভা আছে আমরা প্রথম থেকে বুঝতে পেরেছিলাম, সে বড় হলে একটা কিছু হবে। সত্যি তার মাঝে তার প্রতিভা বিকশিত হয়েছে এবং তার মাঝে গ্রাম অঞ্চল দেশ নিয়ে চিন্তা আছে। গত 24 সালের পরীক্ষা এবং 25 সালের এই মেধাবৃত্তি পরীক্ষা আমাদের ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তার এই প্রয়াসকে আমরা স্বাগত জানাই। আশা করি তার এই প্রচেষ্টা এবং মেধাবৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একজন শিক্ষার্থীর অভিমত নিব। তোমার নাম কি? মরিয়ম জান্নাত। মরিয়ম জান্নাত,
তুমি কোন স্কুল থেকে আইছো? খালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো পরীক্ষা ভালো হয়েছে? জি ভালো হয়েছে তো? জি পাস করতে পারবা তো? জি। আচ্ছা, তোমার নাম? জান্নাতুল জান্নাতুল মারওয়া। কোন স্কুল থেকে? জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা ভালো হয়েছে? শাহিনুদ্দিন মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি আমাদের উপজেলার উপসহকারী শিক্ষা অফিসার এবং আমার সহকারী সদস্যবৃন্দ এবং আমাদের প্রত্যেক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং গার্জেনবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই যে মেধাবৃত্তি পরীক্ষার শাহিন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গত বছরও এটা আমরা একটা প্রচেষ্টায় ছিলাম যেন পুরোটা ইউনিয়নকে নিয়ে আমরা এই ধরনের একটা বৃত্তির আয়োজন করি, কিন্তু সময় স্বল্পতার কারণে এটা সম্ভব হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আমরা যেন এখানে সবাই সশরীরে উপস্থিত হতে পেরেছি এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা শতভাগ উপস্থিত হয়েছে। সবাই আপনারা যারা যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, গার্জেন যারা উপস্থিত হয়েছেন, দয়া করে আপনাদের ছেলের মতো, আপনাদের মেয়ের মতো মনে করে এদেরকে শিক্ষা দান করবেন যাতে এরা সুশিক্ষিত হতে পারে। আর এই সমস্ত শিক্ষকগুলোরে ওরা আগ পর্যন্ত স্মরণ থাকে। তো অনুরোধ করবো যাতে এই শিক্ষাটুকু যেন সঠিকভাবে হয় আর বাচ্চারাও যেন সঠিকভাবে গড়ে উঠতে পারে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমার বক্তব্য রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? আমার নাম ফাকিরুল ইসলাম মহাজ। কোন স্কুল থেকে আইছো? আমি চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইছি। আইছো। তো এই যে পরীক্ষা তোমার ভালো হয়েছে? জি ভালো হয়েছে তো? পাস করবা? ইনশাআল্লাহ। যে আয়োজন করছে তার নাম জানো নি কিতা? তার নাম শাহিনুদ্দিন আহমদ, দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা। তাদের ধন্যবাদ জানাই তাই? জি ধন্যবাদ। তোমার নাম কিতা? মুকামিল জান্নাত মুহা, কোন স্কুল থেকে আইছো? বানিগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, যে অংশগ্রহণ করছো পরীক্ষা ভালো হয়েছে? জি পাস করবা? জি ইনশাআল্লাহ। জানো নি কে পরীক্ষা লওয়ার? শাহিনুদ্দিন আহমদ। তাদের ধন্যবাদ জানাইবেন। জি তোমার নাম কিতা? মুনতাহা জান্নাত আমিনা, কোন স্কুল থেকে আইছো? আল্লামা চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা ভালো হয়েছে? পাস করবা? ইনশাআল্লাহ। কার তরফ থেকে ইয়া আয়োজন করা হয়েছে জানো নি? শাহিনুদ্দিন দ্বিতীয় মেধাবৃত্তি পঞ্চম শ্রেণী। তাদের ধন্যবাদ জানাইবেন। জি ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা আজকে শুরু হয়েছে। ৫ নং বুধবাড়ি বাজার ইউনিয়নের অন্তর্গত 11টি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আমার বন্ধু পর কালিডহ বনগ্রাম গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শাহিনুদ্দিন আহমদ। মূলত শাহিনুদ্দিন আহমদ গত বছর কিন্তু এই বিকে স্কুলের একটি স্কুল নিয়ে কিন্তু ওর নিজের গ্রামের যে স্কুল, এই স্কুল এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিন্তু বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল। আলহামদুলিল্লাহ গত বছরের প্রোগ্রামে কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম। যে শাহিনুদ্দিন আহমদ আমার বন্ধু, সে গত বছরের পরীক্ষা এত আনন্দিত হয়েছিল, এত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ তাকে এত ভালোভাবে উৎসাহিত করেছিল। ওই সময় কিন্তু সে বলেছিল আগামী বছর অর্থাৎ 2025 সালের এন্ডের দিকে যে আমি পরীক্ষাটি নিব, এই পরীক্ষাটি পুরো ইউনিয়ন ভিত্তিক আমি নিব। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে 11টি স্কুল নিয়ে বুধবাড়িবাজার ইউনিয়নের 11টি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু পরীক্ষাটি চলছে। আজকের এই পরীক্ষায় উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ চন্দ্র পাল এবং উপস্থিত হয়েছে ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন সাহেব। তো আমি যে কথাটি বলতে চাই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি যে তার উচ্চশিখরে যেতে পারে না। আমি শাহিনুদ্দিন আহমদকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই পরীক্ষাটি কিন্তু একটি মাইল ফলক হয়ে থাকবে এবং আমি অনুরোধ করব এই পরীক্ষাটি কিন্তু প্রতি বছর কন্টিনিউ থাকে এবং আজকে যে পরীক্ষাটি হচ্ছে এই পরীক্ষাটি শুধু পঞ্চম শ্রেণীর। আমার অনুরোধ থাকবে আগামী বছর যে পুরা ইউনিয়নের অর্থাৎ ক্লাস 6 থেকে নিয়ে 10 এর মধ্যে যে
কয়টি ক্লাস রয়েছে সবাইকে কিন্তু এই প্রতিযোগিতার আওতাভুক্ত করার জন্য আমি বলতে চাই, আমি আমার পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে শাহিনুদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বলছি যে এই পরীক্ষাগুলো যাতে ধারাবাহিকভাবে তার মাধ্যমে কন্টিনিউ থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি কোন স্কুল থেকে আইছো? বাগিরঘাট এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই যে পরীক্ষা দিলে ভালো লাগেন পাস করবা নি? ইনশাআল্লাহ। প্রশ্ন কমন আইছেন? আচ্ছা, যে আয়োজন করছে তার নাম চিনো নি? ওসাইন নাম কিটা? শাহিনুদ্দিন আহমদ। শাহিন আহমদ দ্বিতীয় মেধা পরীক্ষা তান্ডে কোনটা কইতে আইনি? ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ। ধন্যবাদ জানাইরা। প্রতি বছর জেলা অব্যাহত থাকে তান্ডে কোনটা কইবে আইনি? ইনশাআল্লাহ অব্যাহত থাকতো। খুব ভালো পরীক্ষা অর্থ। কোনো সমস্যা হল না? না। রহমান রহিম। ধন্যবাদ জানাই আর মিডিয়া পয়েন্ট 24 এ আমার বক্তব্য নেওয়ার লাগি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানরা আজকে 2025 ইংরেজি 7 নভেম্বর 2025 ইংরেজি শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী অনুষ্ঠিত হচ্ছে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা নাম বনগ্রাম কালিডোর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বছর এটা আমরা শুরু করছিলাম বনগ্রাম খালিডোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে শুরু করিয়া আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো আমরা এটা সিদ্ধান্ত নিছিলাম গত বছর যে এই বছর আমরা শুধু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আয়োজন করবো, আর এটা টোটাল আমরা বুধবাড়িবাজার ইউনিয়ন ভিত্তিক আমরা এটা শুরু করবো। তো আমরা ইউনিয়ন ভিত্তিক শুরু করার মূল কারণ হইল কি, বিগত কয়েক বছর থেকে আমরা দেখি আমরা বাচ্চারা লেখাপড়া থেকে অনেক দূরে আছে। আর একটা বিষয় হইল কি, এই যে আমরা বুধবাড়িবাজার ইউনিয়ন এই যে বৃত্তি পরীক্ষাটা কয়েক বছর যাবৎ কেউ করে না, ও আমরা শাহিনুদ্দিন আহমদ আমার বন্ধু তান্ডে কইলাম যে এটা করলে মনে হয় ভালো হতো। তাই এটা গ্রহণ করছেন করিয়া তাই এটার আয়োজন সম্পূর্ণ এটা তাই কারণ নামে এটা করলাম আমরা দ্বিতীয় এটা নাম দিয়েছি শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধা বৃত্তি পরীক্ষা। তো আমরা আশা করি তাইনোর মাধ্যমে এটা প্রতি বছর এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হইব। আর আমরা প্রধান মূল বিষয় আসলো যে এই পরীক্ষাটা কিভাবে স্বচ্ছভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়, এটা টার্গেট আসলো। তো আমরা বুধবাড়িবাজার ইউনিয়নের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের সব হেড স্যার হল লইয়া আমরা বইছি লইয়া মিটিং করছি। ওনাদের যে আমরা যে ধরনের আপনার মতামত দিচ্ছেন, এই মতামতের আলোকে আমরা সব ধরনের এই কাজটা করছি। আর আজকে আপনারা এখানে আইসন আইয়া দেখতে পারা যে আমরা কোথায় যে আর কাজে মিল আছে কিনা। আমরা যে চেষ্টা করছি যে এটা ফেয়ার এটা পরীক্ষা নেওয়ার লাগে, আমরা আশা করি আমরা সফল হয়েছি। ধন্যবাদ জানাই আর মিডিয়া পয়েন্ট 24 এ আমার। এহসান আহমদ আরিয়ান। কোন স্কুল থেকে আইছো? বাগিরঘাট এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাগেরহাট থেকে আইছো? জি। আচ্ছা, যে পরীক্ষার আয়োজন করছো তান্ডে কোনটা কইতে আইনি? ধন্যবাদ। শাহিন উদ্দিন আহমদ দ্বিতীয় মেধা পরীক্ষা। তান্ডে ধন্যবাদ জানাইয়া। জি। প্রতি বছর জেলা অব্যাহত থাকে অক্টাও চাইরা। জি। আর পাস করবা আইনি? ইনশাআল্লাহ। প্রশ্ন ভালো হইছে তো? জি। কোনো সমস্যা নাই তো? জি না। পরীক্ষার অংশগ্রহণ করিয়া নিজেরে প্রাউড ফিল করা তো? জি। ওকে। শাহিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2025 গোলাপগঞ্জ সিলেট, এবং তাদের যে মেধাবৃত্তি পরীক্ষা তারা অনেক ভালো সুন্দর একটা লেখালেখি করতেছে এবং ছাত্ররা অনেক উন্নত ধরনের তাদের আচার আচরণ ব্যবহার এবং রাইটার খুব ভালো। এই ধারাবাহিকতা যেন সারা জীবনই থাকে, চলতে থাকে, যতদিন উনি জীবিত আছে তাদের অনেক ধন্যবাদ দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি আলেমদাদ কলেজ থেকে আসছি। আর প্রথমে ধন্যবাদ জানাই শাহিনুদ্দিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা যিনি এটার আহ্বায়ক যিনি নিচ্ছেন। ওনার মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, মেধার যাচাই হবে, এটাই সবচেয়ে বড় কথা। আর শিক্ষার ক্ষেত্রে যে তাদের ভূমিকা অন্যতম, এটা বোঝা যাচ্ছে তাদের কার্যকলাপে। তাদের যে মেধাবৃত্তি পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা তাদের শুধু তাদের মেধার বিষয় না, যারা নিচ্ছে তাদেরও একটা মেধার প্রতিফলন। কারণ তাদের ভিতরে যদি এই ধরনের মন মানসিকতা না থাকতো তাহলে আজকে এদের মাধ্যমে এটা অনুষ্ঠানটা এইটা হতো না, পরীক্ষাটা হতো না। তো সব মিলিয়ে আমি আলেমদাদ কলেজ থেকে আসছি। আর শাহিনুদ্দিন আহমদ যিনি যার মাধ্যমে এটা হতে, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলবো। আলেমদাদ উচ্চ বিদ্যালয় সুন্দরপুর থেকে এখানে এসেছি। আর আমার কক্ষ নাম্বার হলো 3। এখানে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই শাহিন আহমদ ট্রাস্টকে যে উনি একটা গুরুত্বপূর্ণ বৃত্তির আয়োজন করছে। বর্তমানে এই ক্রান্তিক লগ্ন সময়ের মাধ্যমে বৃত্তি আয়োজন করাটা কিন্তু একটা ভালো যুগ উপযোগী মাধ্যম, এবং শিক্ষার্থীদেরকে পড়াশোনার আগ্রহ করার জন্য এটাই একটা আমি মনে করি বিরাট বড় ভূমিকা পালন করবে। কারণ শিক্ষার্থীরা অনেক বিষয়েই পড়াশোনা থাকলেও তাদের এই বৃত্তির আগ্রহটা ছিল না।
ধন্যবাদ জানাই আমি শাহিন আহমদ সাহেবকে যেন তার এই উম, বৃত্তির আয়োজনটা করার জন্য। আসসালামু আলাইকুম। মরিয়ম জান্নাত, মরিয়ম জান্নাত, তুমি কোন স্কুল থেকে আইছো? খালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো পরীক্ষা ভালো হয়েছে নি? জি ভালো হয়েছে তো? জি পাস করতে পারবা তো? জি। আজকে বুধবাজার ইউনিয়নের বনগ্রাম খালিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো মেধাবৃত্তি পরীক্ষায় সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য অভিভাবক তথা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তর জনসাধারণকে জানাচ্ছি বুধবাজার ইউনিয়নের পক্ষ থেকে, বুধবাজার ইউনিয়নের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এ ধরনের একটা মেধাবৃত্তি পরীক্ষার আসলে প্রয়োজন আছে শিক্ষার মান উন্নয়নের জন্য। তো শাহিন আহমদ সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই পরীক্ষাটার আয়োজন করার জন্য। আগামীতে যাতে এই পরীক্ষাটা পরিচালিত হয় প্রত্যেক বছর ওনার মাধ্যমে, আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। আচ্ছা, তোমার নাম কি তা? আয়শা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা, কোন স্কুল থেকে আইছো? বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। শাহিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা দুইও মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীদের যে একটা মনোবল এবং তাদের দুর্বলতা প্রকাশ পায়, যে কোন কোন বিষয়ে তারা দুর্বল রয়েছে। তাই আমি মনে করি যে এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের স্বার্থে অত্যন্ত অপরিহার্য। আমি ধন্যবাদ জানাই শাহিন আহমদকে যে এ জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করার জন্য। আমি আশা করব যে প্রতি বছর এই যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শাহিনুদ্দিন দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার আজকে ইতিমধ্যে অনুষ্ঠিত হতে চলেছে, ফলে বাচ্চারা এই পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছে। আজকের এই পরীক্ষায় ইউনিয়নের মোট 11টি স্কুল অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রায় 60 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই আসলে শাহিনুদ্দিন আহমদ মামাকে যে উনি এইভাবে একটি সময় উপযোগী একটি পরীক্ষা বাচ্চাদেরকে উপহার দিয়েছেন, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডকে নিয়ে উনি কাজ করতেছেন যাতে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে সুন্দর হয়ে সমাজের চারিদিকে ছড়িয়ে পড়ে, তাদের মেধায় পুরো সমাজ যাতে বিকশিত করে এবং আলো ছড়িয়ে দেয়। সেজন্য আজকের এই অনুষ্ঠানের এবং আমাদের ইউনিয়নের সবার পক্ষ থেকে শাহিনুদ্দিন মামাকে ধন্যবাদ। তার পাশাপাশি আজকে এই প্রোগ্রামটি কভার করতেছে মিডিয়া পয়েন্ট 24 এবং আফিফ টিভি, বাংলা টিভি সহ আরো অনেক চ্যানেল। সবাইকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিনুদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার 2025 দ্বিতীয় বছরে আজকে আমাদের পরীক্ষা সমাপনী হচ্ছে। আমি শাহিনুদ্দিন আহমদের মঙ্গল কামনা করি যে উনার এই অবদানটুকু সর্বক্ষেত্রে উনার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এইভাবে প্রতিবারের মতো আমরা আমাদের এই পরীক্ষা চলবে। শাহিনুদ্দিন আহমদের এই মেধাবৃত্তি পরীক্ষা করার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে উনার যে মেধা বিকাশ যেটা ঘটানো, সেটার জন্য প্রত্যেকটা স্কুল থেকে ভালো ছাত্র প্রতিযোগিতা করে ভালো ছাত্র হওয়ার জন্য তার যে প্রতিযোগিতামূলক যে এটা পরীক্ষা নেওয়া, এর জন্য তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার 6 নম্বর ওয়ার্ড বনগ্রাম করিডোরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর পাশাপাশি আমি এখানে পরীক্ষার যে শিক্ষক বৃন্দকে অভিনন্দন জানাই আর যে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ছাত্রছাত্রী নিয়ে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং পরীক্ষার প্রত্যেক অভিভাবকের অভিনন্দন জানাই। আর পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানাইয়া আমি আগামীতেও এইভাবে অব্যাহত থাকবে এবং সবাই তাদের সন্তানকে নিয়ে, প্রত্যেক শিক্ষক তাদের ছাত্রদেরকে নিয়ে আগামীতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় আজকে উপস্থিত হয়েছি। যতটুকু আমি দেখলাম বা জানলাম যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীরাও উপস্থিত হয়েছিল, সবাই এসেছে, অভিভাবকবৃন্দ এসেছে, শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর এই মেধাবৃত্তি পরীক্ষা শাহিন আহমদ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে যিনি আরো ভালো ভালো প্রোগ্রাম আমাদেরকে উপহার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিন আহমদ একাডেমি বৃত্তি দ্বিতীয় বার্ষিক 2025। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর এত দূর থাকি আমরা গত বছরও তোমার টাইম ইয়ে করতে আর এই আয়োজনটা আমরা সফল করার লাগে আমরা সকাল থেকেও আছি এখানে উপস্থিত। স্যার আইন উপজেলা শিক্ষা অফিসার তাইনও আইয়া গেছেন গিয়া আর ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে চেয়ারম্যান সময় তো আইসই আমরা গেছে আইয়া তাই দেখিয়া গেছেন আমরা ইউনিয়নের মানে যতটুকু পর্যন্ত শিক্ষার লাগি যত সহযোগিতা করার লাগি তাই তাগিদ দিয়েছেন আমরা তান্ত্রে কইতাম সহযোগিতা করবো আর শিক্ষা সহযোগিতা তাইনও গেলে গিয়েও বিদায় নিলে গিয়েও আমরা মাঝে সবসময় থাকবা যোগাযোগ রাখবা। আর বিশেষ করে শাহিন আহমদ তাইন যে কত দূর থাকি 6000 কিলোমিটার দূর থাকি আমরা যে এই দেশের লাগি যে তাইন এই প্রবীণ স্কুলের ছাত্র হিসাবে প্রাইমারি বিকে স্কুলের ছাত্র হিসাবে তাই যে এই একটা উদ্যোগ নিশ্চয় স্কুলে লেখাপড়া করছেন হিসাবে তাই এই উদ্যোগ নিশ্চয় লেখার মাধ্যমে চল বর্তমান কমলমতি শিশু এরা যে ভবিষ্যতের কান্ডারি হইতা এর লাগি তাই একটা উদ্যোগ নিতে সুন্দর একটা উদ্যোগ এখানে আমি ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিন আহমদ দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় আমি বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার মেয়ে নিয়ে আসছি। আমি শাহিন আহমদ ভাইকে ধন্যবাদ জানাই আর যে প্রতি বছর এইরকম একটা বৃত্তি পরীক্ষা যদি আমরা ওনার কাছ থেকে বয়াবল পাই তাহলে এই যে শিক্ষার মানটা একটু বাড়িব আর ছাত্ররও সাহস হইব যে আমরা প্রতি বছর ওনার কাছ থেকে এই একটা বৃত্তি পরীক্ষার একটা মান পাই একটা বয়াবর পাইতাম এই আশা করিয়া আমি ওনাকে ধন্যবাদ জানাই আর আমার স্কুল থেকে ওনাকে ধন্যবাদ জানাই আর খোদা হাফেজ। আচ্ছা তোমার নাম কি পারিয়া জান্নাত, তুমি কোন স্কুল থেকে আইছো? ও স্কুল। আচ্ছা ও যে প্রশ্নগুলো আজকে যে পরীক্ষাতে অংশগ্রহণ করছো তুমি প্রাউড ফিল কর রাইনি নিজরে মানে পাস করবাইনি মনে করো? আচ্ছা ও যে আজকের যে আয়োজন কে করছে তুমি জানো নি? শাহিন আহমদ তাই কই থাকো লন্ডন থাকো। আগামী বছর ইলা আয়োজন হইতো তাদের কোনো মেসেজ দিতে হয়নি আগামী বছরও হইতো। তো দর্শক সকল আসলে আমরা যতটুকু প্রতিটা মানে ছাত্রের কাছ থেকে তো সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়, আমরা যতটুকু দেখতাম পারি আর তাই ই 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের 11টা স্কুলও থাকি অংশগ্রহণ করছেন, ম্যাক্সিমাম সব স্কুল থেকে আইসন প্লাস দিরা সুরক্ষা সামনে দিয়ে আরো এলাকান পরিবেশ হইতো এলাকান পরীক্ষা লইতো সবেও মানে ও বিষয়ে মত দিরা। তো শাহিন বাইরে আমি ওখানে কইতাম ইয়ার আপনার প্রতি চিরকৃতজ্ঞতা কোনটা হওয়ার বাসা না ভাই, অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে কিন্তু এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা এই ধরনের আয়োজন করা তার পক্ষে জানি না কতটুকু সম্ভব, কিন্তু আপনি করিয়া দেখাইছেন ভাই। ফিরে আপনার দুই নম্বর বছর দ্বিতীয় মেধাবৃত্তির পরীক্ষা, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, আপনারা সারা অব্যাহত থাকতো নি। ওকে তো মায়ার দর্শক হল ভিডিওটার শেষ পর্যায়ে আছি আর ছাত্রছাত্রী পরীক্ষা দিয়াও বারোই জিরা আর পরিশেষে আবারও কইয়ার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হইব ক্ষমার দৃষ্টিতে দেখবা। শাহিন ভাই লাগি শুভকামনা। আল্লাহ হাফিজ।